আপনারা জানেন যে বাংলাদেশে একটা বড় বিতর্কের সৃষ্টি হয়েছে যে আপনার এক্স হ্যাক অথবা টুইটার যাকে বলা হয় টুইটার হ্যাক নিয়ে, এবং এইটা অনেকেই বলছেন যে ডক্টর শফিকুর রহমান যিনি জামাতের আমির তার এক্স তিনি বলছেন হ্যাক হয়েছে, আবার কেউ কেউ বলছেন হ্যাক হয় নাই, উনি নিজেই এটা বলেছেন। সো এই হ্যাকিং যে ব্যাপারটি এই ব্যাপারটি নিয়ে এত বিতর্ক হচ্ছে এখন যে সোশ্যাল মিডিয়া ঘুরলে আমরা দেখতে পাচ্ছি যে এই হ্যাকিংয়ের ব্যাপারটি বিতর্ক আসছে, এবং এই বিষয়টি আমরা জানতে চেষ্টা করব। আর শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে তারা কি বলতে চান এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। ডক্টর প্রফেসর নকিবুর রহমান আমাদের সাথে আছেন। প্রথমে যাই জনাব রবিন রাফান, যার আসল নাম হচ্ছে ওবায়দুর রহমান, যাকে আপনারা সবাই চিনেন যে লেটস চেক ইট আউট যেটা বলে উনি খুবই মানে আইটি এবং মিডিয়াতে যার ব্যাপক পরিচিতি রয়েছে এবং আইটি বিশেষজ্ঞ তিনি। রবিন রাফান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, সো এই যে এই হ্যাকিংয়ের বিষয়টা একটু ব্যাখ্যা করে বলবেন যে হাউ ইটস হ্যাপেন্ড, অ্যান্ড শফিকুর রহমান সাহেবের যে হ্যাকিংয়ের কথা বলছেন এইটাকে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কীভাবে মূল্যায়ন করেন এই বিষয়টিকে? জি, আসসালামু আলাইকুম। তাহের ভাইকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি বিষয়টা আজকেই জানলাম এবং জেনে আমি যেটা লক্ষ্য করলাম বিষয়টা হচ্ছে ওনাকে একটি সরকারি ইমেল থেকে ওনার পুরো ইমেইলে যে একটা প্লাগইন পাঠিয়েছিল যেটার মাধ্যমে ওনার পুরো পিসির একটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং সেখান থেকে মেইনলি ট্রাই করা হচ্ছিল যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হয়তো বা হ্যাক করা যায় কিনা। তো সেই হিসেবে ওরা সফলভাবে আসলে টুইটার হ্যাক করেছে, দ্যাট মিন এক্স প্ল্যাটফর্মটাকে হ্যাক করেছে। এখন এখানে কিছু বিষয় আগে বলা উচিত। ওনাকে যে সরকারি একটি ডোমেইনের ইমেল থেকে ইমেল করেছে, এই ডোমেইনের ইমেল গুলাতে কোনো টাইপের সিকিউরিটি থাকে না, কোনো টাইপের টু স্টেপ সিকিউরিটি যেটা টু স্টেপ ভেরিফিকেশন সেগুলো থাকে না। তো সেগুলো না থাকার কারণে যেটা হয়েছে যে ওই সরকারি ইমেলটাকে যে কোনো একটা হ্যাকার ইজিলি ইমেল হ্যাক করেছে, এবং আসলে দেখা যায় যে সি প্যানেলের লগ ইন গুলাকেও হ্যাক করা হ্যাকারদের পক্ষে খুব ইজি হয়। তো তখন যে কোনো একটা প্লাগইন পাঠানো হয়েছে ইমেইলের মাধ্যমে জামাতের যে যার কথা বলছেন আমির সাহেব উনার এখানে, এবং তারপরে যেটা হয়েছে উনার সেই প্লাগইনের মাধ্যমে উনার যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হ্যাক করার চেষ্টা করতে গিয়ে দেখলো যে এক্সটা হয়তো হ্যাক করা যাচ্ছে, তারা এক্সটাকে হ্যাক করে ফেললো। তবে হ্যাকিং এর কিছু বিষয় আছে। হ্যাকিংটা হচ্ছে কয়েক ধরনের হয়। হ্যাকিং হচ্ছে আপনি শুধুই লগ ইন দিতে পারছেন একটা, হ্যাকিং হচ্ছে আপনি সেখান থেকে হচ্ছে হলো টোটাল ইমেল আইডি, ফোন নাম্বার, টু স্টেপ ভেরিফিকেশন সব চেঞ্জ করে ফেলছেন, এটা একটা। তো এরকম অনেক কিছু বিষয় আছে। তো উনার ক্ষেত্রে যেটা হচ্ছে অনেকেই দেখলাম যে ফেসবুকে লেখা হচ্ছে যে এত দ্রুততম সময়ের মাঝে উনি কিভাবে ওনার এক্স অ্যাকাউন্টটাকে উনি রিকভার করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা। তো সেই ক্ষেত্রে আবার আমারও কিছু জিনিস আমি লক্ষ্য করলাম আমার অবজারভেশন থেকে, সেটা দেখলাম যে উনার এক্স অ্যাকাউন্টে লগ ইন দিয়ে রেখেছিল হ্যাকার, কিন্তু কোনো কিছু কিন্তু চেঞ্জ করে নাই, কোনো ইমেল আইডি চেঞ্জ করে নাই, কিছুই করা হয়নি। তো এক্স বা টুইটারের নিয়ম অনুযায়ী ওরা যখন কেউ কোনো হ্যাকার শুধু লগ ইন দিয়ে রাখে, পাসওয়ার্ড দিয়ে যদি শুধু লগ ইনটা দিয়ে রাখতে পারে, তখন সেই অ্যাকাউন্ট গুলাকে রিকভার করা যায় অটোমেটেড সিস্টেমের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আসলে বড়জোর কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগতে পারে, এটা ইজিলি রিকভার করা যেতে পারে। তো আমার কেন জানি মনে হচ্ছে যে উনার মেবি উনার টুইটার অ্যাকাউন্টে বা এক্স অ্যাকাউন্টে সেইভাবেই শুধু পাসওয়ার্ডটাকে হ্যাক করে ঢুকে পড়েছিল, এবং এটা উনার ডিভাইস লগ ইন যে লিস্ট আছে সেখানেও দেখাচ্ছিল। আমি এটা নিয়ে ইত্তেফাকেরও একটা ইয়ে দেখলাম। তো এটাই উনার ক্ষেত্রে হয়েছে। যদি উনার ক্ষেত্রে যেটা হতো, যদি উনার পুরো নেম ইমেল যদি এগুলো চেঞ্জ করে থাকে, তাহলে আসলে এটা এত দ্রুততম সময়ের মাঝে রিকভার করা সম্ভব না। ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে উনার হয়তো পাসওয়ার্ডটাকে হ্যাক করে হ্যাকার ঢুকেছিল এবং ঢুকে একটা পোস্ট করার চেষ্টা করেছিল, দ্যাটস ইট। এবং এটা যেহেতু ওনারা প্রুফ সহ দেখাচ্ছে, ওনাদের বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন প্রমাণ দেখাচ্ছে, তো সেই হিসেবে আমার আর কি এটা একটা আইডিয়া, আমার মনে হচ্ছে যে হয়তোবা এই ঘটনাটা ওনার সাথে ঘটে থাকতে পারে। থ্যাংক ইউ মিস্টার রবিন। মিস্টার রবিন, আরেকটা জিনিস জানতে চাই, আপনি জানেন যে বাংলাদেশে বিশেষ করে এখন বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডেই এআই এখন সাংঘাতিক ডমিনেটিং, যে এআই দিয়ে অনেক কিছু করা যায়। সো বাংলাদেশের এই যে ডক্টর শফিকুর রহমানের যে ঘটনা ঘটলো এবং এটা নিয়ে যে বিতর্ক সারা বিশ্বব্যাপী বলা যায়, এর পরিপ্রেক্ষিতে এআই দিয়ে কি করা যেতে পারে বাংলাদেশের এই আসন্ন নির্বাচন, এআই ইনফ্লুয়েন্স কি হতে পারে এবং এটাতে নেগেটিভ পজিটিভ কি জিনিস কি বিষয়ে সতর্ক থাকা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি একজন এআই এডুকেটর হিসেবে এখন পর্যন্ত অলমোস্ট 9,000 গ্লোবাল স্টুডেন্টকে প্রশিক্ষণ দিয়েছি। তো সেই ক্ষেত্রে আসলে এআই নিয়ে আমার বিচরণ অনেক, আমি অনেক এআই নিয়ে সময় কাটাই এবং এআই নিয়ে আমার সারাদিনই কাজ করতে হয়।
সো যেটা হয়েছে যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আপনি করেছেন। সামনের যে নির্বাচন আসতেছে, নির্বাচনে তো বেশি দিন নাই, এর আগে এরকম বিভিন্ন টাইপের ইমেজ নষ্ট করার জন্য অনেক চেষ্টা করবে। সেটা বিএনপির কারোর জন্য করতে পারে, সেটা এনসিপির জন্য করতে পারে, সেটা জামায়াতের জন্য করতে পারে, যে কারো নির্বাচনের প্রার্থীর জন্য এই কাজটা করতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এআই বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছে, বেশ কিছু এআই আছে যে এআই গুলোকে আপনি যদি শুধু গুগলেরই যদি আপনি জেমিনাই এআই এর কথা যদি আমি বলি, VO3.1 এই ভার্সন গুলোর কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে দেখা যায় যে শুধুই আপনার লাইক হচ্ছে একটা ছবি থেকে আপনাকে এমন রিয়েলিস্টিক ভিডিও বানিয়ে দিতে পারছে, যে ভিডিওগুলোর কারণে কিন্তু আসলে অনেক বোকা শোকা মানুষ আসলে, আপনি যদি দেখেন যে খুব বাংলাদেশের প্রেক্ষিতে খুবই টেকনিক্যালি আপডেটেড জনগণের সংখ্যা কিন্তু বাংলাদেশে তেমন না। সেটা হতে পারে হচ্ছে হলো লাইক 20%, 30%। যারা এআই কি, আপনি বাংলাদেশের যদি রুট লেভেলে যান, এআই কি সেটাই অনেকেই এখনো জানে না, এআই এর কার্যকলাপ কি সেটাই অনেকেই জানে না। তো অনেক ভিডিওকে, এবং এআই বর্তমানে এমন পর্যায়ে চলে গেছে যে অনেক ভিডিওকে অনেকেই চিন্তা করতে পারবে না যেটা আসলে এআই দিয়ে তৈরি করা, সে এক্সপার্ট হলেও অনেকে মিস করে যাচ্ছে। আজকে একজন এক্সপার্টকে আমি একটা ভিডিও পাঠিয়ে বলেছিলাম যে এটা কি মনে হয় এআই নাকি রিয়েল, সে বলেছিল রিয়েল। তো আমি বললাম যে না, এটা এআই দিয়ে বানানো। সো বিষয়টা হচ্ছে এখন সিচুয়েশন ওই জায়গায় চলে গেছে। আবার ধরেন হুম হুম। বর্তমানে বিশ্বের সবচেয়ে মানে জনপ্রিয় এবং সবচেয়ে প্রতিষ্ঠিত আরেকটি এআই কোম্পানি, যেটা একটা চাইনিজ কোম্পানি, সো ওরা ক্লিং নামের আরো একটি এআই আছে। সো ওই এআই দিয়ে যেটা হয় যে একদম রিয়েলিস্টিক ভাবে ভয়েস ক্লোন করে আপনার যে কারোর সম্পর্কে যা ইচ্ছা তাই বলা যাচ্ছে। এটা কিন্তু নির্বাচনের জন্য অনেক বড় একটা ঝুঁকি। তো এখন কি করতে হবে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? সেই ক্ষেত্রে যারা নির্বাচনের প্রার্থী হচ্ছে, সেক্ষেত্রে বিএনপির হতে পারে, জামায়াতের হতে পারে, বা যে কোনো দলের হতে পারে। আমি আসলে পলিটিক্যালি তেমন আমার নলেজ নাই, তারপর আমি বলছি যারা নির্বাচনী প্রার্থী হচ্ছেন তাদেরকে আমি বলবো যে তাদের একটা টিম অলওয়েজ থাকতে হবে অনলাইনে, চেক রাখার জন্য যে কি টাইপের কি ঘটনা ঘটছে, এবং তার এগেনিস্টে কিভাবে সেটাকে আমরা জবাবদিহি করব, সেটার একটা জবাবও রেডি করে ফেলতে হবে ইনস্ট্যান্টলি। কারণ যেটা হচ্ছে, নির্বাচনের আগ মুহূর্তে দেখা যাবে যে এই ইমেজ নষ্ট করার জন্য অনেক গ্রুপ অনেকভাবে, অনেক হ্যাকার গ্রুপ অনেকভাবে লেগে যাবে। তো এই জন্য আসলে নিজেদেরকে সোচ্চার থাকতে হবে, এবং কি কারণে এই ভিডিওটা এআই, এবং সেটা বোঝানোর জন্য বেশ কিছু, আসলে এটা অনেক লম্বা কথা বলতে হবে, এআই আসলে এভাবে বোঝানো যাবে না। হুম এই হুম। বিষয়গুলো আসলে টোটাল যেটা হচ্ছে যে ক্রস চেকের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে যে এটা হচ্ছে জাস্টিফিকেশন আমার পক্ষ থেকে, এই ভিডিওগুলো টোটালি ফেক। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে, বাংলাদেশে যারা নির্বাচনে আছেন বা ভোট দিবেন তাদেরকে বলবো যে যে কোনো কিছু দেখেই শেয়ার করে দিবেন না। আগে দেখবেন যে এই ভিডিওটা কি সত্যি আপনার কাছে মনে হয় কি এই ভিডিও কি সত্যি হওয়া উচিত, বা এটা হতে পারে কিনা। তারপরে সেই ভিডিওর কমেন্ট গুলো পড়তে পারেন যে এখানে অন্যেরা কি কমেন্ট করছে। যেমন অ্যাপস্টিন ফাইল নিয়ে অনেকে কথা বলছেন, অ্যাপস্টিন ফাইলও কিন্তু অনেক ফেক ছবিগুলোও কিন্তু এখন স্প্রেডিং হচ্ছে, এবং সেটা দিয়ে বলা হচ্ছে যে উনি এখানে ছিল, উনি এখানে ছিল। আসলে সব কথা এখন বোঝানো যাবে না, এখন আসলে বিশ্বাস করা যাবে না। এখন যে কাজটা করা উচিত আমাদেরকে, আমাদের নিজেদের মাঝে সচেতন থাকতে হবে যে কেউ যে কোনো একটা কিছু দেখলেই শেয়ার করব না। যে জিনিসটা আমাদের কাছে বিতর্কিত মনে হবে সেটা আমরা নিজেরা দেখে নিজেদের থেকে অবজার্ভ করার চেষ্টা করবো। যদি দেখি যে না, আমি কনফিউজড, তো ওই বিষয়টা আমরা শেয়ার না করে ইগনোর করে যাব। এবং প্রতিটা নির্বাচনের প্রার্থীর উচিত এখন থেকে সোচ্চার হওয়া, তা না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ একবার যদি রিপুটেশন নষ্ট হয়ে যায়, আপনি ভোট হারাবেন। তো এটার জন্য নিজের একটা টিম রেডি করে এটার পিছনে যেন জবাব দেওয়া যায়, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। থ্যাংক ইউ অ্যান্ড লেটস চেক ইট আউট, রাইট? Let's check it out, জি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।